আমার কাছে যে নিউজ বড় বড় বাজেটের যে ছবিগুলো এই ছবিগুলো তো একটাও সিনে নাই। ঈদের 3 দিন পরে সব দোষা বসছে। আমাদের ইন্ডাস্ট্রিতে 3-4টা ডিরেক্টর আছে, শ্রেষ্ঠ চাপাবাজ অ্যাওয়ার্ড যদি তাদেরকে দেওয়া যায় তাহলে তাদেরকে দিতে পারো। 70 কোটি, 80 কোটি, 50 কোটি, 70-80 কোটি সারা বাংলাদেশের হল মালিকরা বিলিং করছে। তারা কয় টাকা পেয়েছে এটা কিন্তু বলে না। এই যে মানুষকে একটা ভুল ইনফরমেশন দেওয়ার পরে অনেকেই আসতেছে ছবি বানানোর জন্য। এই পর্যন্ত যতগুলো ছবি রিলিজ হয়েছে এই কয়েক বছরে, বাবু বিশ্বাস করো চালানের 30 সীমানায় কেউ যেতে পারেনি। সিনেমা বানাতে গেলে 50 লাখ, 60 লাখ, 1 কোটি, এই টাকাটা তো ওঠার ক্ষমতা ওদের আছে। আর না ভাই, সিনেমার ইনকাম মাত্র 1 কোটি টাকা, ছবি বানাই দেবো 90 লাখ টাকা, 80 লাখ টাকার ভিতরে। সাকিবের আগের ছবিগুলো দেখো, তার বাজেটগুলো দেখো কত, 1 কোটি 90 লাখ, 80 লাখ, 1 কোটি 20 লাখ, 1.5 কোটি। কামাইছে কি 4 কোটি, 5 কোটি, 3 কোটি, হ্যাঁ কামাইছে না? তো এই যে মার্কেটটা, এই চাপাবাজ 2-3টা নষ্ট করছে। এখন এই যে এতদিন যে চাপাগুলো মানুষ মারছে, এখন কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে। সেদিন মাস্টারও বলে দিছে, কিন্তু মাস্টার বলছে না যে এই ছবি এত কামাইছে, এই ছবি এত কামাইছে, আপনি আমার মাস্টার কি বলছে যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। 80 লাখ, 90 লাখ, 1 কোটি পর্যন্ত এই মার্কেটটা হইলে ছবি বানালে মানুষ লাভ করবে, আর নাহলে ছবি লাভ করবে। সাকিব খান তো নিজে আসলে পারিশ্রমিক নিচ্ছে হচ্ছে 3 কোটি টাকা, মানে যেটা থেকে নিল, প্রিন্স থেকে নিল। ওই যে ধ্বংস করছে চাপাবাজ 3-4 জন ডাইরেক্টর। বাবু দূর থেকে আসছো, তোমার গ্যারেন্টিটা আমি খাওয়াচ্ছি, নিজে ঢেলে খাওয়াচ্ছি তোমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ। ঈদের ছবির গল্প শুনতে আসলাম আসলে আপনার কাছ থেকে। হ্যাঁ, ঈদের আগে আপনি বলছিলেন এটা কিন্তু সবচেয়ে বড় সাক্ষী কিন্তু তুমি। জি, তোমার ক্যামেরাতে আমি আমার বাসায় বসে বলছিলাম যে এইবার ঈদে একটা ছবিও চলবে না, আর 2-1টা যেটা ছবি চলতেছে বনতর এক্সপ্রেস বা বনতর, হ্যাঁ এটা একটা শ্রেণীর জন্য, হলের দর্শকরা, সিনেপ্লেক্সের জন্য। ওকে, এখন আমি সবচেয়ে মজার ঘটনা, বড় বড় বাজেটের যে ছবিগুলো এই ছবিগুলো তো একটাও সিনে নাই একদম। আমার কাছে যে নিউজ, আমি তো আমাদের হল মালিকরা যেটা বলে বা সিনেপ্লেক্সের যে খবর নিচ্ছি, হ্যাঁ এটি ঈদের 3 দিন পরে সব দোষা বসছে। এই যে এত টাকা খরচ করে এই ছবি তো বাবু কোনো বানানোর কোনো নাই, যুক্তি নেই, আছে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের ইন্ডাস্ট্রিতে 3-4টা ডিরেক্টর আছে, তারা শ্রেষ্ঠ চাপাবাজ অ্যাওয়ার্ড যদি তাদেরকে দেওয়া যায় তাহলে তাদেরকে দিতে পারো। একসময় শুনি 70 কোটি, 80 কোটি, 50 কোটি, 70-80 কোটি সারা বাংলাদেশের হল মালিকরা বিলিং করছে। তারা কয় টাকা পেয়েছে এটা কিন্তু বলে না কেউ। আমি বলতেছি আমার সিনেপ্লেক্সে যদি ছবি চলে তাহলে তো আমি টাকা ইনকাম করবো, আমার একটা পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ নিয়ে যাবে, সে পার্সেন্টেজ কত, সামান্য, তাই না? কারণ আমি দেখবে জানাবে, সেটা কি তোমার প্রডিউসার কি পাবে নাকি? এই যে মানুষকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, দেওয়ার পরে অনেকেই আসতেছে ছবি বানানোর জন্য, একদম ব্যাগ নিয়ে আসে, টাকা নিয়ে যাবে। এবার ঈদের ঘটনা আমি যেটা শুনছি একজনের, হ্যাঁ ব্যাগটা আমার খালি ব্যাগ নিয়ে গেছে, চলে গেছে। কারণ ভাই সে 8-9 কোটি টাকা খরচ করছে। তো এই যে ছবি বলতেছে যে এত কোটি সব ভুয়া খবর। কারণ ছবির মান কত কোটি টাকা আমরা বুঝি, আমরা ছবি বানাই, আমরা বুঝি, আমরা জানি না। উনি বলছিল যে 12 কোটি টাকা ওনার বাজেট ছিল, পরবর্তী না। ওনার ব্যাপারে আমি কথা বলতে চাই না, ওনারে আমি সেলুট জানাই, ওনাকে আমি সেলুট জানাই। ওনাকে কেন সেলুট জানাই বাবু, উনি সত্য কথাটা বলছেন যে আমি এখনো পর্যন্ত একটা টাকা পাইনি, এটা ট্রু বাবু, এটা সত্য কথা। উনি এটা বলছেন যে সাংবাদিক সম্মেলন করছে আমি 7 লাখ টাকা খরচ করে, এটাও আমার পকেট থেকে। এই সত্যটা কি আজ পর্যন্ত কেউ বলছে? আমি ছাড়া কেউ বলছে? বাট ওনাকে ধন্যবাদ জানাই যে উনি সত্য কথাটা বলছে, এবং টেলিভিশনের সামনে মানুষের সাথে কিন্তু চাপা মারা নেই বাবু, ঠিক আছে? যে মিথ্যা কথা বলে, হ্যাঁ যে টাকা, এটা কিন্তু বলে নেই, উনি কিন্তু সত্য কথাটা বলছে। এই জন্য ওনাকে আমি স্যালুট। এই পর্যন্ত যতগুলো ছবি রিলিজ হয়েছে এই কয়েক বছরে, বাবু বিশ্বাস করো চালানের 30 সীমানায় কেউ যেতে পারেনি। অথচ একজন চায় কত, একজন চায় সিনেমা বানাতে গেলে 50 লাখ, 60 লাখ, 1 কোটি, এই টাকাটা তো ওঠার ক্ষমতা ওদের আছে, হ্যাঁ আছে। মানুষ ঝুঁকা বলে, আর মানুষ তো মনে করে হায় কত টাকা সিনেমা বানালে কত টাকা ইনকাম হয়। আর না ভাই, সিনেমার ইনকাম মাত্র 1 কোটি টাকা, ছবি বানাই দেবো 90 লাখ টাকা, 80 লাখ টাকার ভিতরে।
এই চাপাবাজদের কারণে এই পুরো সিনেমাটা ধ্বংস হয়ে গেছে। এখন এই ৮০-৯০ লাখ টাকার ছবি কেউ বানাতে চায় না, অথচ এই ছবিতেই কিন্তু মানুষ আগে কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা আছে। তুমি দেখো সাকিবের আগের ছবিগুলো দেখো, তার বাজেটগুলো দেখো কত, ১,৯০,০০,০০০, ৮০ লাখ, ১,২০,০০,০০০, ১.৫ কোটি কামাইছে কি, ৪ কোটি, ৫ কোটি, ৩ কোটি, হ্যাঁ কামাইছে না? তো এই যে মার্কেটটা, এই চাপাবাজ ২-৩টা নষ্ট করছে। মানে যখন প্রিয়তমা যখন সুপারহিট হয়ে গেল, হ্যাঁ সেটাও আমি তোমার বলি, প্রিয়তমা সুপার ডুপার হিট, প্রিয়তমার সর্বোচ্চ ২ থেকে ৩ কোটি টাকা কামাইছে। না পুঁজি তো কালকে বলতে হিসাব দিয়েছিল যে সে প্রায় ৪৭ কোটি টাকা কামিয়েছে এই আশাদানানের ভাষায়, হল মালিকরা। হ্যাঁ না উনি বলছে যে উনি বিজনেস করছে হচ্ছে না, এটা ও আদনান যদি বলে থাকে এটা ভুল বলছে। এটা আমি আদনানকে আমি সামনে বলতে পারবো এটা, ঠিক আছে? এটা আদনান কাল আমি যে আদনানের সাংবাদিক সম্মেলন দেখছি, সেটা তো আদনান বলছে যে আমি ৮৬ কোটি টাকা বিলিং করছে সিনেপ্লেক্স। এবং আদনান এটাও বলছে যে আমি ৮৬ কোটি টাকা বিলিং করার পরে আমি কয় টাকা পেয়েছি এটা আমি জানি, এবং তোমরা হিসাব করো যে কয় টাকা পেয়েছে, তোমরা হিসাব করলে তো পেয়ে যাবা কত পার্সেন্ট, কত তোমরা হিসাব করো। আদনানের কথাই তোমরা হিসাব করো ধরে। তারপর রাজকুমারের তো আদনান পুরোটাই লস, পুরোটাই তো লস। আদনান রাজকুমারের কথা বলছে যে ২৫ কোটি টাকা সে বিলিং করছে। হ্যাঁ হ্যাঁ ২৫ কোটি টাকা যদি বিলিং হয়, তার ৬-৭ কোটি টাকা তার খরচ আছে। দুইটা হিসাব করো তুমি কয় টাকা পাইছে সিনেপ্লেক্সের 26%। এখন এই যে এতদিন যে ছাপাগুলো মানুষ মারছে, এখন কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে। সেদিন মাস্টারও বলে দিছে, কিন্তু মাস্টার বলছে না যে এই ছবি এত কামাইছে, এই ছবি এত কামাইছে, আপনি আমার মাস্টার কি বলছে যে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো কেউ বাইরে, ঠিক আছে? এইটাই আমার কথা হলো বাবু, এই চাপা দেওয়া সিনেমা চলে না, ওই মার্কেটটাই ঠিক আছে। ৮০ লাখ, ৯০ লাখ, ১ কোটি পর্যন্ত এই মার্কেটটা হইলে ছবি বানালে মানুষ লাভ করবে, আর নাহলে ছবি লাভ করবে। সাকিব খান তো নিজে আসলে পারিশ্রমিক নিচ্ছে হচ্ছে ৩ কোটি টাকা, মানে যেটা থেকে নিল, প্রিন্স থেকে নিল। ওই যে ধ্বংস করছে চাপাবাজ ৩-৪ জন ডাইরেক্টর, এরাই ধ্বংস করছে ইন্ডাস্ট্রিটাকে। এরা তো মনে করো কোমরে হাত দিলে অনেক কিছু বেড়ে যায় বাবু। আমি অনেক কিছু জানি, ঠিক আছে? কে প্রডিউসার, কোথেকে টাকা আসে, কীভাবে আসে, এগুলো আমি সব জানি, ঠিক আছে? নাম দেয় সে প্রডিউসার, আসলে কি সে প্রডিউসার? আসলে কি তারা প্রডিউসার? একটু খবরে দেখা করতে পয়সা আসে, করতে থেকে প্রডিউসার কি করে। এই যে প্রিন্স ছবির উনি কি পুরো ছবি ইনভেস্ট করছে? ওনার পিছনে কে প্রডিউসার ছিল? তো আমার বন্ধুর শালা ছিল, তো আমারই ফ্রেন্ডের শালা ছিল তার পিছনে প্রডিউসার হিসাবে। উনি গার্মেন্টস ব্যবসায়ী, ঠিক আছে? আমার সাথে বসছিল, আমরা মোমেন্ট পিকে একদিন বসে আড্ডাও মারছি আমরা, সেদিন তো আমি শুনছি, আমার বন্ধুই তো আমার বসে। তো এগুলো ওরই না, ওনার টাইম বাদ দিলাম। আর এই যে যারা কিছু ছবি তারা ফ্রন্টে বলে প্রডিউসারকে আমরা সবাই জানি। আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি, নাটকের পরিচালকদের সিনেমায় অভিনয় করতেছে সাকিব খান বড় বাজেটের পারিশ্রমিক নেওয়ার জন্য, বিষয়টা কি এরকম? হ্যাঁ, সিনেমার ডিরেক্টরটা তো জানে, মূল সিনেমার ডিরেক্টররা জানে মার্কেট আছে কয় টাকার, কয় টাকা দিলে ছবি চলবে। তারা তো আস্তে করে পিছিয়ে সরে গেছে, কারণ তারা তো জানে, এগুলো জানে যে এই ছবি তো এত ইনকাম হবে না, অথচ তারা ইচ্ছে করে পিছিয়ে তারা দেখতেছে, তারা মজা দেখতেছে, কে কদিন চলতে পারে চলুক না, এই মজাটা নিয়েই তারা আছে। তাহলে কি আমরা আশা করতে পারি যে সাকিব খান আসলে ইন্ডাস্ট্রিতে আবার ব্যাক করবে? হ্যাঁ, এছাড়া কি কোনো উপায় আছে? তো ব্যাক করতেই হবে, তার স্টুডেন্ট তো করবেই সেই ইন্ডাস্ট্রিতে, কেন তার মিডিয়া তো সে তো মাকড়সা জালের ভিতরে আটকানো আছে, ছোটো মিডিয়াটা আটকা রাখছে ক্ষণিকের জন্য, 2-5-10টা ছবি অর্ডার করবে, তারপর আস্তে আস্তে ওকে এমনভাবে সাইজ করে দেবে ও নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? ওর কান্দে অনেকে বন্দুক রেখে উঠবে, তারপরে উঠার পরে তাকে আস্তে করে নামায় দেবে। এই কয়েকদিন যাবত খুব আলোচনা হচ্ছিল যে আসলে সাকিব খান সিন্ডিকেটের শিকার। হ্যাঁ, এটা আসলে কোন সিন্ডিকেটের শিকার, কাদের শিকার? সিন্ডিকেটের শিকার না শিকারের সাকিব খুব ভালো জানে, কারণ সাকিবের আশেপাশে যারা ঘুরে, যারা থাকে, তারা হলো সবচেয়ে বড় বাটপার। এই বাটপারগুলা, আমি বাটপারি বললাম এই কারণে, ভালো বুদ্ধি তো দিতে পারে না, ও যা বলে, সাকিব যা বলে ছি ভাই, এই যে চামচামিটা করে, এই চামচামিটার কারণে সাকিব আজকে এই অবস্থা।
আমরা তো ওদের সাথে ছিলাম, আমাদেরকে তো বাইজান ছাড়া কোনো কথাই বলতো না। এই ইকবালকে বাইজান ছাড়া কোনো কথাই বলতো না, বাইজান বাইজান বাইজান। আমিও তারা বাইজান বলতাম, ঠিক আছে। এমন অনেক কিছু দুষ্টামি ফাইজলামি করে না, আমাকে দেখলে এড়ায় চলে যেত যে ইকবাল ভাই আসতেছে, ঠিক আছে। এই যে একটা রেসপেক্ট তার সাথে আমার সাথে ছিল, আমি কিন্তু তার সাথে কোনোদিন বসা, আমি তো আজকে একটা কথা বলি, আমি তার সাথে বসে কোনোদিন আউল ফাউল আড্ডা কোনোদিন আমি দিইনি, সেও দেয় নাই আমার সাথে, সেও আউল ফাউল আড্ডা আমার সাথে দেয়, আমিও তার সাথে কোনোদিন আউল ফাউল আড্ডা নেই। আমরা যতদিন আমি তার সাথে বসি কাজ দিয়ে বসি, কাজ দিয়ে বসি, এটা না এটা, এটা না এটা নিয়ে বসি। আর তার যখন বিপদ আসছিল, যখন চারিদিকে তার বিপদ আসছিল, তখন তার পাশে আমি একটা গাছ হয়ে দাঁড়াইছিলাম, একটা গাছের মতো ছায়া দিয়ে রাখছিলাম। সেই কারণে অনেক বিপদ এমনি সরে গেছে। দেখ, এটা আল্লাহ ভরসা, ঠিক আছে। তো ও এখন ওর বুঝতে হবে যে দিন শেষে সিনেমায় ওর আসতে হবে। নায়িকা, টেলিভিশন নায়িকা জাতীয় কোনোদিন সিনেমা দেখে না। নায়িকা হয়তো হবে নায়িকাদের বুবলি, অপু, মানে যারা একসময় নায়িকা ছিল, শাবনূর, পপি, মৌসুমী, ঠিক আছে। মানে ওই সিরিয়াল যতগুলো নায়িকা ছিল, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম, এদের স্টাইলটা ছিল কি, এরা কি পৃথিবী ধ্বংসলের এখন না হয়তো 2-4 জন টেলিভিশনে যাচ্ছে, আগে কি এদেরকে কোনোদিন বিটিভিতে কেউ নিতে পারছে তাদের ইন্টারভিউ? আমরা শাবানা ম্যাডাম বলি, যাতে পুরো নায়করা, এদের আজ পর্যন্ত কোনোদিন কেউ বিটিভিতে নিতে পারছে? হ্যাঁ, তাহলে এরা বিশেষ অনুষ্ঠানগুলোতে তারা যায়, সেটা আলাদা, সেটা বাংলাদেশের সবাই যায়, ঈদের বিশেষ প্রোগ্রামে সেটা যায়, এমনি কেউ ছিল না। এখনও সময় আছে। আমি ইন্ডাস্ট্রির আমাদের ডিরেক্টরদের কাছে বলি, ডিরেক্টর সমিতিকে বলি, প্রযোজক সমিতি বলি, যে আপনারা একটা ভালো উদ্যোগ নেন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য।